লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ডুবল আরও একটি বাণিজ্যিক জাহাজ। প্রাণ গেছে কমপক্ষে 4 নাবিকের। 6 জন জীবিত উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি 15 জনের। নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের দিকে চলে যাওয়া এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হুতির হামলায় 48 ঘণ্টার মধ্যে দ্বিতীয় জাহাজ ডুবির ঘটনা এটি। আর এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 48 ঘণ্টায় পরপর 2 বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বুধবার টার্গেট করা হয় লাইবেরিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ইটারনিটি। গোষ্ঠীটির দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল বাণিজ্যিক নৌযানটি। লোহিত সাগরে ইয়েমেনি উপকূলের কাছাকাছি এলে এতে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। একযোগে হামলা করা হয় মনুষ্যবিহীন নৌযান দিয়েও। ইয়েমেনের সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের ইসরায়েলি বন্দরগামী জাহাজ ইটারনিটি সিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অভিযানের ফলে জাহাজটি সম্পূর্ণ ডুবে গেছে। আমাদের সতর্কবার্তা উপেক্ষা করার পরই এই হামলা করা হয়েছে। তবে হামলার আগেই জাহাজটি থেকে নাবিকদের সরে যেতে পর্যাপ্ত সময় দেওয়া হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। নৌযানটিতে 25 ক্রু অবস্থান করছিলেন বলে জানা গেছে। হামলার পর অনেকেই নিখোঁজ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, সুয়েজ খালের দিকে যাচ্ছিল ইটারনিটি সি নামের মালবাহী জাহাজটি। একদিন আগেই ম্যাজিক সিজ নামের আরেক কার্গো জাহাজে হামলা করে সম্পূর্ণ ডুবিয়ে দেয় হুতি বিদ্রোহীরা। 2023 সাল থেকে এ পর্যন্ত লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব এল মানদেব প্রণালীতে বিভিন্ন জাহাজে শতাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি। অনিক রহমান, যমুনা নিউজ।